যে এটাতে মনঃশূন্য হবেন না। আমার দেখা যায় আমি সারাদিন এটা নিয়েই থাকি ছিলাম। সেই সেকশনটা হচ্ছে আমাদের ছিল সার্ভিস সেকশন। এই সার্ভিস সেকশন কি দেখা যাচ্ছে এখানে? যারা ক্লাসে ছিলাম না তারা একটু লক্ষ্য করি। আমরা কি করছিলাম এটা একটু ফুটাই দিই। কি সবার মধ্যে কথা বের হচ্ছে না? আমি কি ভুল কিছু করে ফেলছি কি? না স্যার। হ্যাঁ। আপা আপনারা জানেন যে আসলে আমি অধিকাংশ সময় এগুলা নিয়ে পড়ে থাকি। সো আমি আর এটা থেকে ওকে আমরা হচ্ছে ক্লাসে যেটা করছিলাম আপা সেটা হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা এটাকে আপাতত ফেভিকন আইকনে নিয়ে আসি। এটা ঘরের মধ্যে। আচ্ছা আপা আমরা ক্লাসে করছিলাম হচ্ছে এই সেকশনটার কাজ আমরা করতে চাচ্ছিলাম। এই সেকশনটার কাজ আমরা করতে চাচ্ছিলাম। এখন ক্লাসে হচ্ছে আমরা আমাদের যে আউটপুটটা সেই আউটপুটটা এমন ছিল আমি একটু রান করে দেখাই। আমরা জাস্ট একটা ডেকোরেশনের মধ্যে নিয়ে আসছিলাম। দেখুন আপা এই জিনিসটা হচ্ছে এরকম করে নিয়ে আসছিলাম ভাগ ভাগ করে। এটুক পর্যন্ত আমরা মোটামুটি ভাবে বুঝতেও পারছিলাম ক্লাসে। আপা সবাই আমরা বুঝতে পারছিলাম না? কি কথা নেই? বুঝতে পারছি কিন্তু আরেকবার করার পরে দেখতে হবে যে স্যার কোথাও মানে আমি ভুল হয় কিনা। বুঝতে পারছিলাম। সো আমাদেরকে আরো একবার করতে হবে বা আরো আরেকবার করে ভালোভাবে দেখতে হবে। তাই না আপা? স্যার আচ্ছা ঠিক আছে চলুন আমরা ওটা দেখবো। এখন আমি নতুন করে করব নাকি এগুলা করাই আছে জাস্ট মানে একটু বোঝায় দেব এখান থেকে যে এই টিপটা এভাবে নিছিলাম বা স্টাইলে এগুলা বোঝায় দেন পরে করার সময় যদি ভুল হয় আবার জিজ্ঞেস করব। হ্যাঁ ওটাই করি তাহলে আমাদের কাজটা আগাবে। দেখি দেখি সবার উদ্দেশ্যেই বলি দেখুন আপা যারা ক্লাসে ছিলাম না তাদের উদ্দেশ্যও বলি আবার আমরা যারা ছিলাম আমরা এই সিনারিওটা দেখছিলাম দেখার পরে আমরা ড্র করছিলাম। একটু ড্র করে এখানে ড্র করে আবারও দেখাই যে আমরা সর্বপ্রথম কি করছিলাম। আমাদের প্ল্যানের মধ্যে ছিল সর্বপ্রথম হচ্ছে এরকম একটা বড় ডিপ নিব। এটা এই ডিপটা থাকবে প্যারেন্টস। এই ডিপটা থাকবে হচ্ছে আমাদের প্যারেন্টস। সো এই ডিপটার নাম আমরা দিয়েছি যেহেতু এটা আমাদের হচ্ছে কি সার্ভিস লেখা আছে তার মানে এই সেকশনটার নাম হবে সার্ভিস সেকশন। অর্থাৎ এই ঘরটার নাম হবে সার্ভিস ঘর। তো আমরা এই পুরাটা একটা ডিপ নিছিলাম ঘর নিছিলাম এটার নাম দিছিলাম এই সার্ভিস সেকশন। সবাই শুনতে পারতেছে কথা তাই না বা? জি স্যার। কোনো রেসপন্স নেই। ওকে এরপরে আমরা কি করছিলাম আপা আমরা হচ্ছে ছোট্ট একটা ঘর নিছিলাম। এরকম করে একটা ডিপ নিছিলাম আর তারপর হচ্ছে আর একটা বড় এরকম করে একটা ডিপ নিছিলাম। এই দুইটা ডিপ নিছিলাম। এই দুই মানে একটা প্যারেন্টস এর মধ্যে জাস্ট দুইটা ডিপ নিছিলাম। সর্বপ্রথম যে ঘরটা ওটা ছিল সার্ভিস সেকশন আর এই যে ঘর নিলাম এটার দৈর্ঘ্য দিলাম ছোট এটা দিছিলাম হচ্ছে হয়তো 60% আর যেটা নিচে আছে এই ডিপটার দৈর্ঘ্য দিছিলাম হচ্ছে কতটুকু 100%। তাহলে একটা হচ্ছে আমাদের 60% একটা 100%। এই 60% কিন্তু এখান থেকে শুরু হইতো না। এই 60%টা শুরু হইতো এইখান থেকে। এখান থেকে 60% শুরু হইতো। কিন্তু আমরা হচ্ছে ওকে আবার বলে দিয়েছিলাম তুমি হচ্ছে মিডিলে থাকবা মাঝখানে থাকবা। কে যেন জয়েন করতেছে এখন কেউ কি হাত তুলেছে? আচ্ছা আমি কেটে দিয়ে একটু তাকে রিসিভ করে নেই। ছিল জাস্ট একটা ফুললি 100% একটা উইথ নিছিলাম এটার নাম দিছিলাম সার্ভিস সেকশন আর এর ভিতরে দুইটা ডিপ নিছিলাম এর ভিতরে দুটো ঘর নিছিলাম একটা দৈর্ঘ্য দিছিলাম 60% আর আরেকটা দৈর্ঘ্য দিছিলাম উইথ দিছিলাম হচ্ছে 100% ভিতরে। তাহলে ভিতরে দুটো অবশ্যই পাশাপাশি আসে না নিচে নিচে আসে ডিপ গুলা। দুইটা ঘর ডিপ নিলে নিচে নিচে আসতো না এই ডিপটাকে জাস্ট মিডিলে নিয়ে আসছি। ঠিক আছে আপা আশা করি সবাই বুঝতেছেন। তো এই ডিপটা যেটা উপরের ডিপ ছিল এই ডিপটার নাম দিয়েছিলাম সার্ভিস টাইটেল। সার্ভিস টাইটেল এই ছোট্ট ডিপটার নাম দিয়েছিলাম এবং এটা থাকার কথা ছিল ফার্স্ট থেকে কিন্তু এটাকে আমি মিডিলে নিয়ে আসছিলাম।
আর যেটা 100% এই ডিপটার নাম দিছিলাম, এই টোটাল বড় ডিপটার নাম দিছিলাম সার্ভিস কন্টেন্ট। জাস্ট এই দুইটা ডিপ আমরা নেওয়া শিখছিলাম। যারা ক্লাসে ছিলাম আমরা তো এভাবেই কাজ করছিলাম, তাই না আপা? জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা একটু কোডিং এ যাই। আমরা কোডিং এ চলে আসলাম। দেখুন কোডিং এ আমি কি করছি, এই যে একটা ডিপ নিছিলাম, এই সার্ভিস সেকশন, এই সার্ভিস সেকশন একটা ডিপ নিছিলাম, এটা প্যারেন্টস ডিপ। এই ডিপের মধ্যে আমরা কি নিছিলাম, দুইটা ডিপ নিছিলাম। এই একটা ডিপ সার্ভিস টাইটেল, আর একটা ডিপ নিছিলাম সার্ভিস কন্টেন্ট, এই একটা ডিপ। দেখুন এই ডিপটার মধ্যে আমাদের যে প্যারেন্ট ডিপ, এই প্যারেন্ট ডিপটা এতটুকু। দেখুন এই যে এখানে ক্লিক করলে দুইটা ডিপ সিলেক্ট হয়, যে অটো সিলেক্ট হয়। এই এটার ওপেনিং ট্যাগ এবং এটার ক্লোজিং ট্যাগ, এটা দেখা যায় বা? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ এটা আমাদের প্যারেন্টস। এই প্যারেন্টস এর মধ্যে ডিপ নিছিলাম দুইটা, এটা একটা আর এটা একটা। একটার নাম দিছিলাম সার্ভিস, একটার নাম দিছিলাম সার্ভিস টাইটেল ভিতরে যে ডিপটা, আর একটার নাম দিছিলাম সার্ভিস কন্টেন্ট। এটা দেখে দেখুন আপা, আমরা যেটা ড্র করছিলাম সেম ভাবে। তো এটা করার পরে আমরা কি করছি, আমরা কথা মতো কাজ করছি। এই যে যে সার্ভিস সেকশনটা, যেটা ফুল সেকশন, এটার উইডথটা দিছিলাম কতটুকু, 100%। সর্বপ্রথম যে প্যারেন্ট ডিপটা, এটাই সেই আমাদের প্যারেন্ট ডিপ সার্ভিস সেকশন। আর এটা হাইট দিছিলাম, তারপরে বর্ডার দিছিলাম, বক্স মানে ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলা দিছিলাম। আর এই মার্জিন টপটা দিছিলাম কেন দিছিলাম, মার্জিন টপটা দিছিলাম এই যে উপরে যে সেকশনটা, এই সেকশন থেকে এই যে সাদা অংশ দেখতেছেন না, এটা মিশে থাকতো। তো এইখান থেকে নামানোর জন্য ওকে মার্জিন টপ থেকে নামাইছি, এই কারণে ওকে মার্জিন টপ দিছিলাম। এরপরে দেখুন আমাদের যে সার্ভিস টাইটেল যে ডিপটা নিছিলাম, ওটার উইডথ দিছিলাম 60। ওটার উইডথ কত দিছিলাম, এই যে 60%। আর সেম ভাবে হাইট দিছিলাম একটু, বর্ডার দিছিলাম, আর মার্জিনটা এটার অটো করে দিছিলাম। মার্জিন অটো করে দেওয়ার কারণ কেন দিছি, কারণ এই যে যে কালারটা, এটা যেন আমাদের মিডিলে আসে। এই ডিপটা দেখুন, এই যে যে কালারটা দেখতে পারতেছি, এটা কি কালার বলে, আসমানি কালার না যে কোনো কালার আমি জানি না। তো এই কালারটা দেখুন, যে যতটুকু অংশ, এটার উইডথ ছিল 60%, এই ডিপটা শুরু হওয়ার কথা ছিল ফার্স্ট থেকে, কিন্তু ওকে আমি মিডিলে নিয়ে আসছি। মিডিলে নিয়ে আসার কারণে এই ডিপটা এখান থেকে শুরু হয়েছে। আমরা কি বাংলা কথা বুঝতেছি আপা? জি স্যার। না বুঝলে বলবেন, বাংলা কথাও মাঝে মাঝে কিন্তু খুব হার্ড কথা হয়। হার্ড কথা আপনারা কেউ বলতে পারেন? আমি একটু বলি হার্ড কথা। তাহলে আমাদের যে মেইন যে ডিপটা, এটার কালার ছিল ফুল যে প্যারেন্টস ডিপ 100%, সেটার কালার ছিল এই যে নীল কালার ছিল। কিন্তু যেটা 60% নিছিলাম সেটার কালার ছিল এরকম। আবার যেটা 100% নিছি সেটার কালার এই যে কি কালার এটাকে বলা হয়, পিঙ্ক কালার না কি যেন আপনারা বলেন। তো এতক্ষণ পর্যন্ত দেখুন আমরা কি ডেকোরেশনটা করলাম, আমরা জাস্ট ছোট্ট একটা ডেকোরেশনই করলাম। এতক্ষণ পর্যন্ত যতটুকু বোঝাইলাম, তার মধ্যে এত মানে এত বড় একটা ডিপ নিচ্ছি, এটাকে বলা হয় প্যারেন্টস ডিপ। এইটার নাম দিছিলাম কি নাম দিছিলাম, সার্ভিস সেকশন। এবং এটার মধ্যে জাস্ট দুইটা ডিপ নিছি, একটাকে এরকম করে রাখছি, এখান থেকে এরকম করে রাখছি 60% উইথ নিয়ে, আর একটাকে 100% উইথ নিয়ে রাখছি। এইটুক পর্যন্ত কি কেউ না বোঝার আছে? আমি কিন্তু এইটুকুই বুঝাইছি এতক্ষণ ধরে। দেখুন আমরা এতক্ষণ ধরে এটাই করছি, কিন্তু এই যে ভিতরে যে ডিপগুলো, এটা নিয়ে পরে কথা বলি। এইটুক পর্যন্ত দেখুন আমাদের কোডে কোডে আসলে আমরা এটাই পাই, যে টাইটেলটার দৈর্ঘ্য দিছিলাম 60%, আর এটার হাইট দিছিলাম ছোট, কারণ এটা একটু ছোটই হাইট আছে, এই কারণে ছোট দিছিলাম। আর মার্জিনটা মূলত অটো করছিলাম। কেন অটো করছিলাম, কারণ এটাকে এই ডিপটাকে যেন মানে লেফট সাইড থেকে এবং রাইট সাইড থেকে মিডল পয়েন্টে থাকে।
আর টেক্সট অ্যালাইন সেন্টার এটা করছিলাম হচ্ছে এর মধ্যে যত ধরনের লেখা থাকবে সবগুলো মিডিলে থাকবে। এরপরে হচ্ছে সার্ভিস কন্টেন্টের উইডথটা আমরা 100% এ দিছিলাম। জাস্ট এটুক পর্যন্ত কাজ করছিলাম। এইটুক পর্যন্ত কি কারো না বোঝার কোনো কাহিনী আছে? থাকলে আমাকে বলুন। আমি আবার নতুন করে কোড করি। প্রয়োজনে নতুন করে কোড করি। না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, অন্য কেউ? কেউ একজন বলবেন? মেহনাজ আপা আছেন? আপনি আছেন আপা? জি স্যার, আছি। মেহনাজ নামটা মোটামুটি দারুণ। মেহনাজ সুন্দর নাম না? সবাই বলবে সুন্দর। আচ্ছা আপা, আপনি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝছি। যে ভিতরে যে ডিপগুলা, এই ডিপগুলা নেওয়া। তাহলে এই ডিপগুলা কিভাবে নিব? এই ডিপগুলার জন্যই তো আমি এটা করলাম। এই যে একটা 100% এর যে ডিপ নিলাম, এই ডিপের মধ্যে আবার এই 100% যে পিঙ্ক কালার, এই পিঙ্ক কালার আমরা কি নাম দিছিলাম? সার্ভিস কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে আবার ৩টা ডিপ নিছি। এই রেড, এই সবুজ, এই হলুদ। লাল, সবুজ, হলুদ। এই ৩টা ডিপ কোথায় নিছি? এই পিঙ্ক কালারের মধ্যে নিছি। তো এগুলার এক একটা নাম দিছি, সেই নামগুলা এটার সাথে মিলাইয়া দিছি। যেহেতু এটার মধ্যে ৩টা ডিপ ছিল, এই ডিপগুলোর নাম ছিল যে লাক্সারিয়াস, এলিগ্যান্ট, মডার্ন। এই কারণে আমরা কোডিং এ এসে কি করছি, আমরা HTML এর মধ্যে এই যে আমাদের যে ডিপটা ছিল, যেটা সার্ভিস কন্টেন্টের যে ডিপ 100% আমরা উইথ দিছিলাম, এটার মধ্যে জাস্ট ৩টা ডিপ নিছি। এই একটা, এই একটা এবং এই একটা। এই ৩টা ডিপ নিলে অবশ্যই আমাদের এই প্যারেন্টস হচ্ছে সার্ভিস কন্টেন্ট এই ৩টা ডিপের, এই ৩টা ডিপের মধ্যে যেহেতু আছে, তাহলে এইগুলো হচ্ছে সন্তান, এটা হচ্ছে প্যারেন্টস। তাহলে এই প্যারেন্টস কে যদি এখন আমরা বলে দেই, মানে ৩টা ডিপ নেওয়ার পরে ডিপ গুলা কিন্তু পাশাপাশি আসবে না। ডিপ গুলো সব সময় একটা ডিপের নিচে আরেকটা ডিপ, তারপরে নিচে আরেকটা ডিপ, এভাবে আসবে। কিন্তু আমরা যদি এখন এই সার্ভিস কন্টেন্ট যেটা প্যারেন্টস, এটাকে বলে দেই যে তুমি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও, তখন সাথে সাথে ওরা পাশাপাশি চলে আসবে। তখন সাথে সাথে ওরা পাশাপাশি চলে আসবে না আপা? জি স্যার। হ্যাঁ, দেখুন আমি সেই কাজটাই সিএসএস এ করছি। এই যে সার্ভিস কন্টেন্ট না, এটা প্যারেন্টস যেহেতু, এই যে দেখুন আমাদের এই যে সার্ভিস কন্টেন্ট যেটা পিঙ্ক কালার ছিল, এই যে এই কালারটা ছিল, এই কালারের এই ডিলের মধ্যে বলে দিলাম, প্যারেন্টস কে বলে দিলাম তোমার ডিসপ্লে ফ্লেক্স করো, এবং ফ্লেক্স ডিরেকশন যদি নাও বলে দিতাম রো, তাও ও রোতে চলে আসতো। যখন রোতে চলে আসলো, তখন ওকে বলে দিলাম কি যে তুমি জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার হও, অ্যালাইন আইটেমটাও সেন্টার হও। কেন এটা বলে দিলাম? কারণ হচ্ছে এই যে এখানে এই যে পিঙ্ক কালারের উপর থেকে একটু দূরত্ব এবং পিঙ্ক কালারের নিচ থেকে একটু দূরত্ব, এই দূরত্ব দুটাই সমান আছে। এটার কারণে, এবং এই যে এই সাইডের যে দূরত্ব এবং রাইট সাইডের যে দূরত্ব, এই দূরত্ব সমান আছে। এই একদম মিডিল পজিশনে নিয়ে আসার কারণেই এই ডিপ দুটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করা হয়েছে এবং অ্যালাইন আইটেম সেন্টার করা হয়েছে, যা বিগত ক্লাসে বোঝানো হয়েছে যে ক্রস অক্ষ কি, ক্রস অক্ষ বরাবর কোনটা কাজ করে, আর প্রধান অক্ষ কি, প্রধান অক্ষ বরাবর কোনটা কাজ করে। তারপরে আবারও বলি, ক্রস অক্ষ বা প্রধান অক্ষ যেটা থাকবে, যেহেতু আমাদের ডিরেকশনটা রো, তাহলে আমাদের প্রধান অক্ষটাও রো, এখানে জাস্টিফাই কন্টেন্টটা কাজ করবে। আর বিপরীত যেটা ক্রস অক্ষ, সেই ক্রস অক্ষ বরাবর কি কাজ করবে? অ্যালাইন আইটেমস। এই কারণে আমরা এই দুইটা ভাষা ইউজ করছি, জাস্টিফাই কন্টেন্টস, অ্যালাইন আইটেমস। অর্থাৎ রোতে মিডিল হওয়া আর হচ্ছে কলামে মিডিল হওয়া। এটা করে দেওয়ার ফলে আমাদের ডেকোরেশনটা সেম ভাবে এভাবে আসছে। কিন্তু এই যে ভিতরে যে ফাঁকা, এই ফাঁকাটা কিন্তু ছিল না, একদম লেগে লেগে আসতো। এই লেগে লেগে আসার কারণে আমরা কি করে দিলাম, আমরা হচ্ছে যেন লেগে লেগে না আসে, এই কারণে আমরা এই যে প্রত্যেকটা ছোট ছোট যে ডিপ আছে, প্রত্যেকটা ছোট ছোট ডিপ বলতে যে লাক্সারিয়াস,
এলিগেন্ট আর হচ্ছে মডার্ন, এই তিনটা ডিপ যে নিলাম, এই ডিপ গুলাকে প্রত্যেকটারই মার্জিন দিলাম 20 পিক্সেল করে। প্রত্যেকটারই মার্জিন দেখুন 20 পিক্সেল করে দিছি। এই কারণে ও হচ্ছে এই যে গ্যাপটা পাইছে, ভিতরে যে এই গ্যাপটা যে আছে এই গ্যাপটা পাইছে। সবাইকে এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওহ, যে এটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন, এখান থেকে স্টার্ট হয়েছে আর সার্ভিস সেকশন এখানে শেষ হয়েছে, এটা কমেন্টের মধ্যে দিয়ে রাখলাম। আর এইচটিএমএল এর একই কাজ করলাম, কমেন্টে লিখে রাখলাম সার্ভিস সেকশন এখানে স্টার্ট হয়েছে, সার্ভিস সেকশন এখানে শেষ হয়েছে। আপা আপনাদের অবগতির জন্য একটু জানাই, সেটা হচ্ছে যারা মানে মনে করতেছেন যে স্যার আমি হচ্ছে এই সেকশনটা এই টোটাল কোথায় আছে এটা একটা নেওয়া, কিভাবে নিব আপা? আমরা এইখান থেকে বোঝাই যে এরকম করে আমাদের প্রথমে একটা বড় সেকশন নিতে হবে, তাই না আপা? এই যে এটা নিতে হবে, এটা হচ্ছে আমাদের কি, এই সেকশনটার নাম যেহেতু সার্ভিস, তাহলে আমরা এই ডিপটার নাম দেব হচ্ছে সার্ভিস সেকশন। কি সেকশন? সার্ভিস সেকশন। এই সার্ভিস সেকশনের মধ্যে, এই সার্ভিস সেকশনের মধ্যে আমরা দুইটা ডিপ নিব। সেটা কেমন? একটা থাকবে এরকম, এই যে দুইটা ডিপ। এখন এই যে ডিপটা নিলাম, এটা অবশ্যই দুইটা ডিপ নিলে একটা ডিপের নিচেই তো আরেকটা ডিপ আসে, তাই না? পাশাপাশি তো আর আসে না, এটুক তো আমরা বুঝি সবাই, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন এই যে ডিপটা আছে, আমি এই ডিপটাকে এখানে না রেখে, মানে আমি এই ডিপটাকে অবশ্যই আমার এই আওয়ার বেস সার্ভিস এটা মিডিলে আছে, তাহলে আমি এই ডিপটাকে সরাইয়া এই মিডিলে নিয়ে আসবো। এটাই তো আমাদের করণীয় ছিল, তাই না? অর্থাৎ বুঝতে পারলাম যে আমাদের দুইটা ডিপ নিতে হবে একটা প্যারেন্টস এর মধ্যে, একটা প্যারেন্টস এর মধ্যে দুইটা ডিপ নিতে হবে। কি বুঝতে পারতেছেন এগুলা? জি স্যার। একটা ডিপ থাকবে এখানে, এখন নতুন করে কিন্তু ধরছি, সবাই একটু মনোযোগ দিবেন। একটা ডিপ থাকবে এভাবে আর একটা ডিপ থাকবে এভাবে, এই যে লাল অংশ যে দুটো আছে। তাহলে দেখুন আমরা সর্বপ্রথম যে ডিপটা নিলাম, এই ডিপটার নাম দিব হচ্ছে প্যারেন্টস ডিপ, অর্থাৎ এই ডিপটার নাম দেব কি, সার্ভিস সেকশন। আর এই যে প্রথম যে ছোট্ট একটা ডিপ নিলাম, এই ডিপটার নাম দেব হচ্ছে সার্ভিস টাইটেল, যেহেতু এটা টাইটেলের মতো, সো এটার নাম দেব সার্ভিস টাইটেল। আর যেটা নিচে আছে যে ডিপটা, এই ডিপটার নাম দেব সার্ভিস কন্টেন্ট। সার্ভিস কন্টেন্ট, সবাই এটুকু বুঝতে পারছি? জি স্যার। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের কথা অনুযায়ী কাজ করি। সর্বপ্রথম আমরা একটা ডিপ নেব, ডিপটার নাম দেব হচ্ছে এসইআর ভিআইসিই, সার্ভিস কি দিব, সেকশন, SECTION। এটার মধ্যে এখন আমরা কি করব আপা, দুইটা ডিপ নিব। কি নাম দিয়ে? একটা হচ্ছে SERVICE, সার্ভিস টাইটেল, TITLE। আচ্ছা আপাতত এটা দেই। এখন হচ্ছে একটা সার্ভিস টাইটেল আর একটা থাকবে আমাদের সার্ভিস কন্টেন্ট, CONTENT। আপা এইটুক তো বুঝতে পারছি তাই না, যে একটা প্যারেন্ট ডিপ থাকবে, এই যেটা হচ্ছে প্যারেন্ট ডিপ আমাদের, এই প্যারেন্ট ডিপের মধ্যে দুইটা ডিপ থাকবে, একটা দুইটা। এটুক পর্যন্ত সবাই বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ স্যার। তো আমাদের হচ্ছে যেটা প্যারেন্ট ডিপ, এটার নাম দিয়েছে সার্ভিস সেকশন, আর যে দুটো চাইল্ড ডিপ, এই দুটার নাম দিয়েছে হচ্ছে সার্ভিস টাইটেল একটা দিছি, আর হচ্ছে সার্ভিস কন্টেন্ট একটা দিছি। এখন চলুন আমরা সিএসএস এ একটু কাজ করি। সিএসএস এ কি কাজ করব আপা? এই যে সার্ভিস সেকশনটা, এই যে সার্ভিস সেকশন, এটা দৈর্ঘ্য কতটুকু, উইডথ কতটুকু? অবশ্যই 100% আপা, তাই না? কই গেলাম সবাই, কই গেলাম? জি স্যার। আমরা একে একে কাজ করব আর একে একে বুঝবো যে আসলে আমরা কি করতেছি। তো এখানে আসলাম, দেখুন আমি এইখানে যে সার্ভিস সেকশনটা নিছি, এটার নাম চেঞ্জ করে দিলাম SERVIC, সার্ভিস SECTION। এই যে সার্ভিস সেকশন, এই সার্ভিস সেকশনের উইডথটা দিলাম 100%, এটার হাইট দিলাম 700 পিক্সেল, এটার বর্ডার দিলাম
এক পিক্সেল সলিড ব্ল্যাক আর বক্স হচ্ছে বর্ডার বক্স। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নীল না দিয়ে আমরা চাইলে রেড কালার দিতে পারি। সো রেড কালার দিয়ে দিলাম। আর ডিসপ্লেটা এখন রাখবো না, এটা দরকার নেই। আপাতত এটুক পর্যন্ত আমরা সবাই পারবো, কারণ কেননা একটা ডিপকে চেনার জন্য আমাদেরকে যে কালার দিতে হচ্ছে, যে ওই ডিপটার কালার দেখে আমরা চিনবো যে ডিপটা কতটুকু আছে। উইথ দিচ্ছে হচ্ছে 100%। এটা দেওয়ার ফলে আমাদের এখানে কতটুকু ঘটনা আমরা ঘটাইতে পারলাম। দেখুন নিচে একটা লাল ডিপ দিচ্ছি, এই লাল ডিপটার উইথ হচ্ছে 100% আর হাইট হচ্ছে 700 পিক্সেল। আচ্ছা লাল কালারটা একটু চেঞ্জ করতে, যেহেতু উপরে লাল আছে সো এই কারণে লালটা মিশতেছে না। আমরা এটাকে হলুদ করে দেই, আপাতত হলুদ করে দেই। ওকে, এখন হয়তো মিশবে। হ্যাঁ, এখন এই যে মিশবে। এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভের জন্য এটা করলাম। এখন এই প্যারেন্ট ডিভের মধ্যে দুইটা ডিভ আছে, আমরা এই যে এখানে আঁকাইছিলাম। একটা হচ্ছে যে এইটুকের জন্য একটা ডিভ নিছিলাম আর নিচে একটা ডিভ নিছিলাম, তাই না আপা? সবাই বুঝতেছি? স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, সবাই আলাদা না। এরপরে হচ্ছে তাহলে ওই দুইটা ডিভের জন্য আমরা কাজ করি। ওই দুইটা ডিভের জন্য আমরা কাজ করি, কন্ট্রোল ভি। আচ্ছা এখন একটা ডিপ যেটা আছে যে সার্ভিস, কি নাম দেওয়া আছে, টাইটেল না, TITLE। এই সার্ভিস টাইটেলকে আমরা 100% উইথ দিব না, আমরা চাইলে 100% দিতে পারি, আমরা 60% দিতে পারি, 40% দিতে পারি। কেন এগুলা করতে পারি? কারণ আমাদের এই যে এখানে এই লেখাটা যতটুকুর মধ্যে আসবে আমরা এতটুকু নিলেও চলবে। তো আমরা এটা ধরে নিচ্ছি হচ্ছে 60% দিলে আমাদের এনাফ, জায়গা বেঁচে যাবে, এখানে 60% দিয়েছি। তো এটা হাইটটাও কম, হাইটটা কম হবে। কেন কম হবে বলেন তো, কেউ বলতে পারবেন হাইটটা কেন কম? আচ্ছা আপনাদেরকে আঁকায় দেখাইতে হবে, এছাড়া উপায় নেই। আপা একটু দেখি এটা হাইট কেন কম দিচ্ছি। এই যে এখানে আমরা আঁকাইলাম না, এই যে বড় করে একটা ডিপ আঁকাইলাম, এটাকে কালার দিচ্ছি হলুদ এবং এটার নাম দিচ্ছি সার্ভিস সেকশন। আর যেটা ছোট ছোট ভিতরে এই যে এইটুক দেখুন, এই যে আমরা 60% একটা নিচ্ছি, তো এটার হাইটটা কম না আপা? এই যে লাল দাগ থেকে লাল দাগ, এই কম দাগের কারণে আমরা হাইটটা কম নিচ্ছি। আর যেটা আবার এই যে সেকেন্ড ডিপ হবে, এটার জন্য আবার হাইটটা বাড়ায় নিব, কিন্তু উইথটা 100% রাখবো। ঠিক আছে আপা? স্যার। হ্যাঁ, তাহলে এটা করার জন্য আমরা দেখুন, এটা করার জন্য মূলত কোড করতেছি। সার্ভিস টাইটেলকে আমরা উইথ দিছি 60% আর হাইটটা দিছি 150 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড একটা বর্ডার একটা কালার দিলাম, তাহলে এটা চলে আসলো। আর সার্ভিস সেকশন না দিয়ে এটা কি ছিল, সার্ভিস কন্টেন্ট না, CONTENT, সার্ভিস কন্টেন্ট। এটার উইথটা 100% রাখছি। তাহলে আমরা প্যারেন্টস টোটাল হাইট নিছিলাম হচ্ছে 700, এর মধ্যে একটার হাইট দিলাম, একটা বাচ্চার হাইট দিলাম 150, তাহলে আর একটা বাচ্চার হাইট কতটুকু হবে বলেন তো? 700-র মধ্যে অলরেডি 150 ইউজ করছি, তাহলে 550 হবে না? হ্যাঁ স্যার। এটা দিয়ে দিলাম এবং কালারটা চেঞ্জ করে দেই। কালারটা হচ্ছে আপাতত দেখুন আপা, আমরা যে কাজ করছি সেই কাজ মতো আমাদের স্ট্রাকচার এরকম আসছে। এরকমই তো আসার কথা, তাই না আপা? আচ্ছা আমি একটু এই সার্ভিস সেকশনকে একটু নিচে নামায় আসি। অর্থাৎ এই যে আমরা যে কোড করলাম, এই যে প্যারেন্ট যেটা আছে সার্ভিস সেকশন, এটাকে টপ থেকে একটু নিচে নামায় দেই। কেন নিচে নামাবো বলেন তো? যেন ওই হিরো সেকশনের সাথে এটা না মেশে, হিরো সেকশন থেকে একটু ফাঁকা থাকে, তাই না? জি স্যার। এই কারণে মার্জিন টপ থেকে ওকে নামায় দিলাম। তো যখনই নামায় দিলাম তখন এটার তফাৎ একটু বুঝবেন। দেখুন এই যে সাদা অংশ, তো
ধরুন এই সাদা অংশ থেকে মানে এই উপর থেকে এটা নামাচ্ছে, এখন আমরা এই সেকশনের কাজ করতেছি। তো এটা এরকম আসার কারণ কি বলেন তো? আমি বলি একটু দেখুন। আমরা টোটাল প্যারেন্টস এর দৈর্ঘ্য নিয়েছিলাম 100%, তার কালার দিয়েছিলাম এই যে হলুদ। আর ছোট্ট যেটা, এটার কালার দিয়েছিলাম এটার উইথ দিয়েছিলাম 60%। আর যেটা বড়, এটার উইথ দিয়েছিলাম 100%। তাহলে এটা আমাদের তো ছবি আন্দাজে এটা তো মিডিলে আছে, তাই না? এই ডিপটা মিডিলে আছে না? জি স্যার। কিন্তু এই ডিপটা তো আমাদের এখন পাশে, তো এটাকে মিডিলে আনবো। এই ছোট্ট ডিপ যেটা, এটার নাম দিয়েছিলাম হিরো টাইটেল, এটাকে মিডিলে নিয়ে আসবো। তো এটাকে মিডিলে নিয়ে আসার জন্য আমরা ওই ডিপকে ধরবো, তাহলে আমাদের এই যে সার্ভিস টাইটেলকে ধরবো, ওকে বলে দেবো তুমি এই ডিপকে মিডিলে নিয়ে আসো। সেটা কিভাবে? এই যে মার্জিন অটো করে দিব, মার্জিন অটো করে দিলে ও মিডিলে চলে আসবে। মার্জিন অটো করে দিলে দেখুন এখনো মিডিলে চলে আসছে। এই যে মিডিলে আসছে না এটা? এই হলুদ অংশের দাগ কিসের কিসের কালার? এটা হচ্ছে আমাদের ফুল যে মানে বড় প্যারেন্টস ডিপের ছিল, কালার। ওইটা। হ্যাঁ, প্যারেন্ট ডিপ আমরা 100% ওইটার কালার। হ্যাঁ, ওইটার কালার। তাহলে এটা কার কালার? এটা হচ্ছে সেই ছোট ডিবের কালার, আর এটা হচ্ছে আমাদের সেই বড় ডিবের কালার। অর্থাৎ একটা প্যারেন্টস এর মধ্যে এই যে দুইটা ডিব আছে। এখন কি সবাই একটু ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি আমি। রহিমা আপা বুঝতে পারছেন? বেস্ট, এগুলো আমরা পরে এইচ ওয়ান বা পি এগুলো পরে নিয়ে আসি। আমরা আগে একটা ডিজাইন করে নিই। সো আমরা মোটামুটি যে ডিজাইনটা দাঁড় করাইছি তার মধ্যে মাত্র কোনো কিছুই না, তেমন কোনো কিছুই দাঁড় করাইনি। জাস্ট এই যে এইটুকু দাঁড় করাইছি, একটা প্যারেন্টস নিছি, আর এই প্যারেন্টস এর মধ্যে কি করছি, দুইটা ডিপ নিছি। একটা যে এভাবে মিডিলে নিয়েছি ছোট করে, আর একটা হচ্ছে এই যে বড় করে একটা নিয়ে নিছি। এইটুকের কাজ কেবল করলাম, এইটুকের কাজই তো করলাম। তাই সবাই কি আমার সাথে একমত? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এখন হচ্ছে আপা দেখুন, এই যে নিচের যে ডিপটা, এই ডিপের মধ্যে আবার তিনটা ডিপ আছে। কয়টা ডিপ আছে? তিনটা ডিপ আছে। তিনটা ডিপ আছে না আপা? দেখুন তো সবাই একটু দেখুন। হ্যাঁ স্যার, তিনটা আছে। হ্যাঁ, তিনটা ডিপ। তাহলে আমরা তিনটা ডিপ নিয়ে নেই। কার মধ্যে নিব? এই যে যেটা বড় নিচের যে ডিপটা ছিল আমাদের, এই মূল যে এটার নাম ছিল কি নাম ছিল? সার্ভিস কন্টেন্ট নাম ছিল। দেখুন আপা, এই যে নামটা ছিল এখানে, এই মানে এইচটিএমএল এ এসে দেখুন এই যে আমরা সার্ভিস টাইটেল নিছি, আর সেকেন্ড ডিপটা ছিল 100% উইথ ছিল এই যে সার্ভিস কন্টেন্ট। এই সার্ভিস কন্টেন্টের মধ্যে আবার কয়টা ডিপ ছিল? তিনটা। তিনটা। হ্যাঁ, তিনটা ডিপ ছিল। তো একটা নাম আমরা কি দিছিলাম? LUXIU RIOUS, লাক্সারিয়াস না? স্যার। তিনটা ডিপ তৈরি করলাম। আর একটা নাম ছিল হচ্ছে মডার্ন, MODERN। আর মিডিলটার নাম ছিল কি? তানিয়া আপা থাকলে ভালো বলতে পারতো, আপা ব্রেন শার্প। ইলিগেন্ট, ELEGENT। এই যে তিনটা ডিপ নিলাম, নাম দিলাম, এগুলা কিভাবে দিলাম আমরা? এই যে এখান থেকে দেখে দেখে, যেহেতু এই ডিপটার নিচে একটা টাইটেল দেওয়া আছে যে লাক্সারিয়াস, এই ডিপটার নিচে একটা নাম দেওয়া আছে ইলিগেন্ট, এই ডিপটার নিচে একটা নাম দেওয়া আছে মডার্ন। সো আমরা তিনটা ডিপ এই নামগুলাতে ইউজ করলাম। আমরা চাইলে এটা এভাবেও নাম ইউজ করতে পারতাম, যে একটা নাম দিতাম রুম, আর একটা নাম দিতাম বেডরুম, আর একটা নাম দিতাম হচ্ছে কিচেন। এভাবেও নাম দিতে পারতাম, যেটা খুশি। তো আমরা তিনটা নাম দিলাম। এই যে একটা ডিপের মধ্যে তিনটা জাস্ট ডিপ নিয়ে নিলাম। তাহলে এই যে ডিপগুলা, এই ডিপগুলোর জন্য একটু কাজ করি চলুন। এই যে লাক্সারিয়াস, এলিগেন্ট, মডার্ন, এগুলোর জন্য আমরা এখানে কাজ করি। সেটা কিভাবে? এটাকে একটু কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। একটা ডিপ, এই একটা ডিপকে বলে দিলাম তোমার উইথ হচ্ছে, আচ্ছা উইথটা আপনাদেরকে একটু বলি এখানে। আপা দেখুন, এইটা যদি আমাদের 100% হয়, তাহলে এর মধ্যে যে ডিপগুলো আছে, ডিপগুলোর ম্যাপিং আমি পরে আপনাদেরকে বুঝাই দিব।
জাস্ট এখন হচ্ছে আমরা ধরে নেই যে এটা হচ্ছে 25 পিক্সেল অথবা 30 পিক্সেল। সো আমরা 25 পিক্সেল মেবি দিছিলাম, হ্যাঁ 25%, আর এটার হাইট দিছিলাম হচ্ছে 400 মেবি। আচ্ছা, এটার নাম আমাদের কি ছিল? লাক্সারিয়াসের জন্য এটা কন্ট্রোল সি, এটা হচ্ছে লাক্সারিয়াসের জন্য। সার্ভিস কন্টেন্ট দরকার নেই, কন্ট্রোল সি। লাক্সারিয়াসের জন্য আমি এতটুকু ডিপ নিলাম এবং এটার কালার দিলাম হচ্ছে সবুজ কালার দিয়ে একটা। ওকে, 3টা ডিপের আগে হাইলাইট দিয়ে নেই, তারপর সবাইকে বোঝাই দিচ্ছি। ওকে, এই যে 3টা ডিপ, একটা লাক্সারিয়াস, একটা হচ্ছে আরেকটা কি ছিল, ইলিগেন্ট। কন্ট্রোল সি। সবাই শুনতেছে আমার কথা নাকি আমি একাই পেঁচাল পেরে যাচ্ছি? স্যার শুনতেছি হ্যাঁ। শুনতেছি। আর একটা নাম ছিল মডার্ন, না MODER। আচ্ছা, কালার গুলা ভিন্ন দিয়ে দেই। লাক্সারিয়াস এর কালার আছে, এলিগেন্ট এর কালারটা হচ্ছে রেড থাকবে, আর মডার্ন এর কালারটা হচ্ছে আমরা কি দিব সবুজ নীল দিয়ে দিই। ওকে, দেখি কি আসে। আবার দেখুন আমাদের ডেকোরেশন অনুযায়ী আমাদেরকে এভাবে দিছে, একটা সবুজ, একটা রেড, একটা হচ্ছে কি কালার, নীল কালার। নীল। এখন এগুলো অবশ্যই পাশাপাশি আসবে না, এগুলো অবশ্যই কিসে থাকবে, নিচে নিচে থাকবে। আমরা এটা জানি, ডিপ গুলো পাশাপাশি আনার জন্য আমাদের কাজ করতে হয়। তাহলে এই যে 3টা ডিপ, এই 3টা ডিপ কার মধ্যে আছে? এই যে পিঙ্ক কালার মধ্যে আছে, এটাই তো তার প্যারেন্টস, তাই না? এখন যদি আমি প্যারেন্টস কে বলে দেই যে তোমার ডিসপ্লে ফ্লেক্স, তাই ও কি করবে? 3টা ডিপ পাশাপাশি নিয়ে আসবে, তাই তো নিয়ে আসার কথা, তাই না আপা? জি স্যার। তাহলে এগুলার প্যারেন্টস কোনটা? এই যে কন্টেন্টটা প্যারেন্টস না? তাহলে এই প্যারেন্টস কে যদি এখন আমি বলে দেই যে তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে ডিসপ্লে, তুমি কি করে ফেলো, ফ্লেক্স করে ফেলো। আমরা জানি ডিসপ্লে ফ্লেক্স করা মানে, তাই না? আমরা এটা না লিখলেও পারি, তারপরে লিখে দিলাম, ফ্লেক্স ডিরেকশনটা লিখে দিলাম। দেখুন এটা করার ফলে আমাদের কাজ কিন্তু ঘটে গেছে, 3টা পাশাপাশি চলে আসছে। এখন হচ্ছে আমরা কাজ 25 পিক্সেলের মতো দিছিলাম। তো এটা দেওয়ার ফলে আমাদের ডেকোরেশনটা দেখুন প্রায় মানে ওই রকম আসছে, একদম সমান 3টে ভাগে ভাগ হয়ে গেছে, ওই রকম ফাঁকায় রাখছে, তাই না আপা? এইটুক পর্যন্ত ডিজাইন কি আমরা সবাই পারবো এখন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আশা করি পারবো। এখন হচ্ছে এর মধ্যে কন্টেন্ট গুলা নেওয়া, যেমন এখন দেখি কন্টেন্ট কি আছে। এই যে এটা হচ্ছে H1 অথবা H2 যেটাই নেই আমরা, এটা নিতে পারবো। তারপর একটা পি নিব, নিলে তাকে হচ্ছে ফন্ট, এটার ফন্ট কি ইউজ করা হয়েছে, কতটুকু ইউজ করা হয়েছে, ফন্ট সাইজ, এগুলা সেগুলা দিয়ে দিলে কাজ হয়ে যাবে। তো এই জিনিসটা নিব কার মধ্যে? এই যে আওয়ার বেস্ট সার্ভিস, তারপর পিটা, এটা নিব কার মধ্যে? এটা সার্ভিস টাইটেলের মধ্যে নিব না, এই যে এই ডিবের মধ্যে, এই সার্ভিস টাইটেলের মধ্যে আমি কি নিব? একটা H1 নিব এবং ওটাকে বলে কি বলে দিব? এই যে ভাষাটা লিখে দিব, এই যে আওয়ার বেস্ট সার্ভিসেস, এটা এটাকে বুঝতেছি আমরা কি করতেছি? জি স্যার। হ্যাঁ। তারপর হচ্ছে পি নিব একটা, সেই পিটাকেও বলে দিব। জাস্ট যেখানে যেখানে লেখা বা কন্টেন্ট আছে আমরা এটাকে জাস্ট ওই ডিবের মধ্যে বসায় দিব। ওই ডিবের মধ্যে বসায় দিলে আমাদের ডিবের মধ্যে বসায়া তারপরে হচ্ছে আমাদের কিছু কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে ওই ফন্টটা কোন ফন্ট ইউজ করা হয়েছে, ফন্টটা কতটুকু ইউজ করা হয়েছে, লাইন, এগুলা একটু ইউজ করলে আমরা শিখে যাব। তো দেখুন যখন এটা দিলাম, দেখুন আমাদের আউটপুটে কিন্তু অলরেডি এই যে এখানে এই ডিজাইনটা দেখুন চলে আসছে, চলে আসে না? এই যে বেস্ট সার্ভিসেস, এটা। জি স্যার। এখন এটাকে সিএসএস করে আমরা হচ্ছে মিডিলে নিয়ে আসবো। এই তো ঘটনা। মিডিলে নিয়ে আসার জন্য আমাদের এই যে ফুল সেকশন, এই সেকশনকে যদি আমরা বলে দেই, ওই সেকশনটার নাম কি? এই সার্ভিস টাইটেল। এই সার্ভিস টাইটেল কোথায় আছে খুঁজবো,
এই যে সার্ভিস টাইটেল, এটাকে যদি বলে দেয় যে তোমার ভিতরে যতগুলা টেক্সট থাকবে এই টেক্সট লাইনটা তুমি সেন্টার করে দাও, তাহলে অবশ্যই ওর পজিশনটা সেন্টারে চলে আসবে। দেখুন ওর পজিশনটা এই যে সেন্টারে চলে আসছে। এখন এই যে একটা যে দূরত্ব, সেই দূরত্বটা যে এই যে এটা থেকে এটা যে একটু দূরত্ব, কিন্তু আমাদের দূরত্বটা একটু বেশি হয়ে গেছে। সো এটা কমানোর জন্য আমরা কি করব, আমরা লাইন হাইট ইউজ করব, অথবা আমরা মার্জিন টপ দিয়ে কাজ করব, হয়তো নেগেটিভ ভ্যালু দেবো অথবা পজিটিভ ভ্যালু দেবো। এটা দিয়ে আমরা এটা করে নিতে পারবো, পারবো না আমরা? জি স্যার। জি স্যার। পারবো আশা করি। আর যে তিনটা ডিপ আছে, এই তিনটা ডিপের মধ্যে দেখুন এখন কি ঘটনা ঘটাবো। দেখুন এই তিনটা যে ডিপ আছে, প্রত্যেকটা ডিপের মধ্যে আবার দুইটা করে ডিপ আছে। প্রত্যেকটা ডিপের মধ্যে কি আছে? দুইটা করে ডিপ আছে। দেখে আমরা একটু লক্ষ্য করি তো। দেখুন এই টোটাল হচ্ছে আমার একটা ডিপ, এই টোটাল হচ্ছে আমার কি একটা ডিপ। এই ডিপটার মধ্যে আমি কিন্তু একটা ডিপ আকারে নিছি, নেইনি? জি স্যার। তারপর এখানে একটা ডিপ নিছি, এখানে একটা ডিপ নিছি। আমি জাস্ট একটা ডিপ দ্বারা বোঝায় দেই। এই প্রত্যেকটা মানে এই তিনটা ডিপের মধ্যে আবার প্রত্যেকটা মানে তিনটা ডিপের মধ্যে দুটা করে ডিপ আছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে একটা ডিপ, এইটুকু একটা ডিপ ইমেজের জন্য, আর নিচে হচ্ছে আর একটা ডিপ হচ্ছে এই কন্টেন্টের জন্য। এটার মধ্যে যেহেতু দুইটা ডিপ আছে, তাহলে এটা ডিপের মধ্যে ওই দুইটা ডিপে আছে, তাই না আপা? তাহলে তাহলে আমরা কি করব এখন বলেন তো? আমরা হচ্ছে এই যে যে আমরা তিনটা ডিপ নিয়েছি, লাক্সারিয়াস, এলিগেন্ট, মডার্ন, এই যে তিনটা ডিপ নিলাম, এই ডিপ প্রত্যেকটা ডিপকে আবার কি করব, দুইটা করে ডিপ দিব। তাহলে একটা নাম কি দিব, এখানে লাক্সারিয়াস নাম দিছি, তাহলে একটা নাম দেওয়া যায় এভাবে যে লাক্সারিয়াস, মানে লাক্সারিয়াস ইমেজ আর হচ্ছে লাক্সারিয়াস কন্টেন্ট, এভাবে নাম দেওয়া যায় না আপা? জি স্যার। যেহেতু একটা ইমেজ আর একটা কন্টেন্ট আছে, তো আমরা এটা নাম এভাবে দিতে পারি যে এই যে লাক্সারিয়াস নামটা কন্ট্রোল সি, এখানে এসে জাস্ট ডট কন্ট্রোল ভি, লাক্সারিয়াস একটা হচ্ছে ইমেজ IMAG, অথবা লাক্সারিয়াস পোস্টার POSTER। আচ্ছা আপাতত গুণন 2 দিলাম, এটার মধ্যে দুটা থাকবে, আর হচ্ছে লাক্সারিয়াস পোস্টার আর একটা হচ্ছে লাক্সারিয়াস কন্টেন্ট বা হেডিং HEADING, লাক্সারিয়াস হেডিং। তাহলে এই যে দুইটা দিলাম, তাহলে এই দুইটা ডিপ এই যে এগুলার মধ্যেও আসবে, এটার মধ্যেও দুইটা আসবে, এটার মধ্যেও দুইটা আসবে, তাই না আপা? জি স্যার। তাহলে চলুন আমরা যদি সেম ভাবেও দুইটা ডিপ এভাবে লিখি, কন্ট্রোল সি, আমরা যদি সেম ভাবেও লিখি কমন নিয়ে, তাতেও সমস্যা নেই। এই যে প্রত্যেকটা ডিপের মধ্যে দুটা করে ডিপ দিয়ে দিলাম, লাক্সারিয়াস পোস্টার, লাক্সারিয়াস হেডিং। আমরা চাইলে ভিন্ন নামও দিতে পারি, যে ইলিগেন্ট পোস্টার, ইলিগেন্ট হেডিং, তারপর ইলিগেন্ট পোস্ট, এটা হচ্ছে মডার্ন পোস্টার, মডার্ন। তো আমরা একই নাম দিলাম। কেন একই নাম দিলাম তিনটার ভিতরে? কারণ আমরা এটা নিয়ে কাজ করলে আমাদের প্রত্যেকটা জায়গায় ওটা চলে যাবে, কারণ প্রত্যেকটা ডিপের মধ্যে এটা আছে। দেখে আমি একটু বোঝায় দিই। ধরুন এটা নিয়ে আমি কাজ করতেছি, নিচে আসলাম, এসে এটাকে বলে দিলাম, কি বলে দিলাম, যে তোমার হচ্ছে এই যে উইথ হাইট যেটা আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এটাকে বলে দিলাম যে তোমার উইথ থাক হাইটটা 400 না দিয়ে, যেহেতু ওর প্যারেন্ট 400, তাহলে এটা হচ্ছে 350 বা 300 দিলাম। এটা হচ্ছে লাক্সারিয়াস পোস্টারের জন্য, এটা কালার অবশ্যই ভিন্ন। এটা কিভাবে না দিয়ে আমি একদম সরাসরি এখানে লিখে দিয়েছি ব্ল্যাক, LACK, ব্ল্যাক। আর যেটা হচ্ছে লাক্সারিয়াস পোস্টার গেল, এখন লাক্সারি জাস্ট 100,
400-র মধ্যে এই 300 আর এই হচ্ছে 100, এই হচ্ছে 400 চলে গেল। এটা দেওয়ার ফলে দেখুন তো আমার কোনো পরিবর্তন হয় নাকি? এটার কালারটা কালোর সাথে রেড ভালো যায়। রেড না দিই, অরেঞ্জ দিই। আপা দেখুন তো ডিজাইনটা আমাদের হয়েছে কিনা। এই যে দেখুন, হ্যাঁ এমনটা তো আসার কথা না। কি আসছে এখানে? ঠিক দিছি, উইড ঠিক দিছি, এটারও উইড ঠিক দিছি, আমাদের স্পেলিং ঠিক আছে সব। লাক্সারিয়াস পোস্টার, লাক্সারিয়াস হেডিং, লাক্সারিয়াস পোস্টার, লাক্সারিয়াস হেডিং। প্রত্যেকটার উইড যদি ঠিক থাকে তাহলে আমাদের ওই অনুযায়ী কাজ করার কথা, কেন কাজ করলো না? সবাই একটু ভুলটা ধরতে পারছি? হ্যালো, জি স্যার। বলেন এখানে ভুল কি? স্যার দেখতেছি। দেখেন তো একটু। আমি একটু বুঝায় দেই, সেটা হচ্ছে আমাদের এই যে লাক্সারিয়াস যে এটা ছিল, এই যে লাক্সারি যেটা ছিল এটা 25% উইথ ছিল না? এটা হচ্ছে জি আমাদের স্যার। প্যারেন্টস। এই প্যারেন্টস এর মধ্যে দুইটা দিক নিছি, একটা নাম দিছি লাক্সারিয়াস পোস্টার, একটা হচ্ছে লাক্সারিয়াস হেডিং। আমি উইথটা সেমই রাখছি কারণ আমার সেমই থাকবে, 25 থাকবে। এবং আমি শুধুমাত্র হাইটের বেলায় দিছি হচ্ছে এটাকে 300 করছি আর এটাকে 100 করছি। তাহলে তো এই অনুযায়ী ওর আসার কথা, তাই না? তাহলে ও কেন এটা করতেছে না বলেন তো দেখি? এটা তো আমাদের সাথে সঠিক আচরণ করে নাই। কালো এবং ও আচ্ছা আচ্ছা, এখানে ভুল হয়েছে একটু। ভুলটা হচ্ছে এই যে প্যারেন্টস এর উইথ কতটুকু? 25% না? জি স্যার। 25% যদি ওর দৈর্ঘ্য হয় তাহলে এখন যে ডিপের মধ্যে আছে সেই ডিপটা এখানে 100% হবে না? যেহেতু এটা জি স্যার। ডিপে আছে, আপনারা কি ধরতে পারছেন কথাটা? এটা 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 ধরতে পারেননি? বলেন তো এটা কেন 100% দিলাম? আমাকে কেউ বোঝান। এই কালো অংশটুকু দেখুন, তিনটায় একই ক্লাস নেওয়ার কারণে দেখুন একটার দৈর্ঘ্য মানে একটার উইডথ হচ্ছে 300 আর একটু হেডিং এর জন্য নিচে হচ্ছে 100। কিন্তু এই যে উইডথটা 100% কেন নিলাম বলেন তো? এই যে এখানে 100% উইডথ কেন ইউজ করলাম? স্যার আমাকে ওই ডিপের মধ্যে, স্যার ওই ডিপের মধ্যে যতটুকু আছে ওই ডিপ থেকে 100%, মানে ওইটা ছোট হ্যাঁ থেকে হ্যাঁ, 100%। এটা কে আনসার দিল? তানজিলা। তানজিলা আপা, আপনি দেখতেছি প্রত্যেকদিন চকলেট নিতে নিতে আমাকে গরিব বানায় দিচ্ছেন। সময়া লাস্টে একদিন পরে একটা চকলেট দিয়ে দিয়ে। না, আপনি নেক্সট ডেতেও একটা ভালো চকলেট পান। আবার যদি চকলেট দোকান বন্ধ থাকে তাহলে আবারও খেজুর নিয়ে যাব। এটার প্যারেন্টস ছিল 25, কিন্তু এটার ভিতরে যখন এটা আরেকটা ডিগ নিব তখন কিন্তু এটাকে ওই 25% কেই এই ভিতরের ডিপটা 100% বলে জায়গা নেবে। কিভাবে সেটা দেখুন, এই যে লাক্সারিয়াস এটা হচ্ছে আমাদের প্যারেন্টস, এটার দৈর্ঘ্য কত? 25%। কিন্তু এটার ভিতরে যে মানে ভিতরে যে ডিপটা আছে এটার দৈর্ঘ্য কিন্তু এই যে এটা থেকে পাবে, এই লাক্সারিয়াস থেকে পাবে। তখন এটার দৈর্ঘ্য 100% কিন্তু এই যে এটা ওই 25%ই এটার ক্ষেত্রে হয়ে যাবে 100%। এবং একই ক্লাস নিছি দেখুন, এই যে লাক্সারিয়াস পোস্টার এবং লাক্সারিয়াস হেডিং, এই দুইটা ডিপ প্রত্যেকটা ডিপের মধ্যেই নিছি। কেন নিছি? আমি যদি ভিন্ন নাম দিতাম তাহলে আমাকে ভিন্ন ভিন্ন আবার এই ডিপ গুলা আবার এই যে দুইটা করে ডিপ আবার নিচে নিচে লিখতে হতো, যে এই যে এটার জন্য লিখতে ইলিগেন্ট পোস্টার, ইলিগেন্ট হেডিং, আর এটার জন্য লিখতে হতো মডার্ন পোস্টার, মডার্ন হেডিং।
আমি চিন্তা করলাম কি এত ডিপ না বানায়া জাস্ট আমরা এই দুইটাই যদি এই টোটাল গুলার ভিতরে দিয়ে দেই, যেহেতু কাজ একই করব, তাহলে ওটাই করছি। ওটা করার কারণে প্রত্যেকটা জায়গায় এরকম আসছে। এখন আমরা জাস্ট কালোর জায়গায় একটা ইমেজ দিয়ে দিব কালো ডিপের মধ্যে। আর এই যে যেটা কমলা কালার আছে এটার জায়গায় হচ্ছে কি দিয়ে দিব, এই যে আমাদের জাস্ট ছোট্ট ছোট্ট দুটা হেডিং, অর্থাৎ H3, একটা বড়টা হচ্ছে H3, ছোটটা হচ্ছে H2, এভাবে দিতে পারবো। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। না বুঝলে পারেও আমি আপনাদেরকে এখন বাসার কাজ দিব। অলরেডি ১ ঘন্টা হয়ে গেছে আমাদের। আমি এখন আপনাদেরকে বাসার কাজ দিব, সেটা হচ্ছে এই যে আজকে যেটুকু করলাম, যে অংশটাকে যেভাবে করলাম, আপনারা খাতায় ড্র করবেন। খাতায় ড্র করে কোডিং গুলা খাতায় লিখে নিয়ে আসবেন। পারবেন না? ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি কোডিং দিব না। আমি কোডিং গ্রুপে দিব না। আপনারা চেষ্টা করবেন নিজে, নিজে। যেটা যারা পারবেন তারা মোটামুটি বুঝবেন আশা করি।